আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গ্রামের ঐতিহ্যবাহী সোনার ফসল, যেটা বছরে একবারই ফলে। তোমরা স্ক্রিনে ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ সোনার ফসল, সোনালী ধান কিন্তু আমাদের ঘরে ঘরে কিন্তু আবার উঠেছে। সেই ধানের ফসলই কিন্তু আমরা আপনাদের বাড়িতে তুলেছি। বাড়িতে কিন্তু সেই ধানই কিন্তু নেওয়া হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাড়িতেও কিন্তু ধান কেটে এনে কিন্তু ধান কিন্তু মেশিনে মাড়াই করে সেই ধানগুলো কিন্তু শুকানোর জন্য কিন্তু যে হারপাটা রয়েছে, আমি জানি না কার গ্রামের ভাষায় কে কী বলো এটাকে। আমার এলাকা টাঙ্গাইলের ভাষায় কিন্তু এটাকে হারপাট বলা হয়, এটাকে হারপাটা বলা হয়। সেই হারপাটের ধারায় এবং নিজের হাতের দ্বারাই কিন্তু মাড়াইয়ের কাছ থেকে ধান মাড়াই ধরার পরে কিন্তু ধানগুলো শুকানোর জন্য কিন্তু নিতেছি। এখন কিন্তু বছরে একটা ফসল যেটা সোনার ধান, এই ধান কিন্তু কাটার সিজন হয়েছে। প্রায় সব লোকেই কিন্তু এখন কিন্তু ধান কাটতেছে। সোনালি ধান যেন ঘরে তুলে যেন সকলের মুখে যেন হাসি রয়েছে, মুচকি মুচকি হাসি, এবং আরও ভালো লাগার যে বিষয়টা, ধান কাটা কিন্তু অনেক খুশির একটা ব্যাপার। দেখছেন আমি কিন্তু ধান কেটে আর অনেকগুলো ধান এনেছি, এগুলো এখন মাড়াই ধরবো অল্প কিছুক্ষণের ভিতরেই। সামনে যে ধানগুলো আমরা ধরেছি সেই ধানের মাড়াইয়ের কিন্তু ধানগুলো কিন্তু সরিয়ে নিতেছি। বাকি ধানগুলো কিন্তু কারেন্ট নাই, এই কারণে কিন্তু আমরা ধরতে পারতেছি না। মুহূর্তের ভিতরেই কারেন্ট আসতে আসতে এক নজরে আপনাদেরকে মাড়াইটারে দেখাই। দেখছেন এই মেশিনটা কিন্তু কীরকম ধরনের রয়েছে, এটার মধ্যে কিন্তু আমরা ধান ধরি। আগে কিন্তু এই মেশিনটা কিন্তু ছিল না, তখনকার মানুষ কিন্তু তাদের হাতের মধ্যে যে তেল থাকে, তেলের ড্রামের মধ্যে কিন্তু বাইরেই কিন্তু তারা এই ধান দিত। এখন বর্তমানে কিন্তু সে কষ্ট করতে হইতেছে না। দেখছেন এখানে কিন্তু মোটর লাগানো আছে, মোটরের সাহায্যেই কিন্তু এই মাড়াইটা কিন্তু ঘুরে। দেখছেন কত বড় একটি মোটর রয়েছে, মোটরের ধারেই কিন্তু দেখছেন মাড়াইটি ঘুরতেছে। এখনই কিন্তু সেই ধান কিন্তু ধরতেছে। দেখছেন এক মুরব্বী কিন্তু এই মাড়ার মধ্যে কিভাবে ধান ধরে, দেখছেন সহজ পদ্ধতিতে কিন্তু এখন ধান ধরা যায়। অবশ্যই আপনারা মেশিনের শব্দ শুনতে পারতেছেন। আমি কিন্তু মেশিনের শব্দের জন্য কিন্তু আমার কথা হয়তো শোনা যাইতে নাও পারে। আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে মাড়াইয়ে কীভাবে ধানগুলা ধরা হয়। 2 থেকে 3 জনে কিন্তু ধরতে পারবেন। আমি চেষ্টা করবো আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানে। দেখছেন একটা ধানের আটি ধরার সাথে সাথেই কিন্তু এটাকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু সমস্ত ধান কিন্তু আটি থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে দেয়। আর একটু কাছে থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন ধানগুলা কিভাবে পড়ে। অবশ্যই মেশিনের শব্দে এবং দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু আপনাদেরকে এই সোনালী ফসল, গ্রামের ঐতিহ্যবাহী ধান, যেটা কৃষকরা আবাদ করে, এই ধান কিন্তু তারা যদি রোপণ না করে তাহলে কিন্তু আমাদের দেশের যে বড় বড় এমপি মন্ত্রী রয়েছে সকলে কিন্তু না খেয়ে থেকে কিন্তু মারা যাবে। এজন্য কৃষকদেরকে সবসময় সম্মান করুন, ভালোবাসুন।